গুড মর্নিং। পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পশ্চিমবঙ্গের সিভিল জবগুলোর মধ্যে পিএসসি ক্লার্কশিপ একটা সুবর্ণ সুযোগ আসতে আসতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, কারণ প্রায় 6,000 থেকে 7,000 পর্যন্ত শোনা যাচ্ছে যে প্রায় 7,000 ভ্যাকেন্সি রয়েছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে। তো ভীষণ সুবর্ণ সুযোগ। গতকালকে পিএসসির ওয়েবসাইটে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, যেটা টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 16-17 নভেম্বর। 16-17 নভেম্বর টেন্টেটিভ ডেট, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে এই বছরে 2024-এ। তো আর মাত্র হাতে, এটা জুন মাস বাদই দিলাম, যে 4 থেকে 5 মাস সময় আছে। তো এই 4 থেকে 5 মাস সময়ের মধ্যে শুধু প্রিলি পড়বে নাকি মেনটাকে পড়বে, কেমন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আজকে থেকে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। এবং পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাও, তোমরা 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ নতুন ব্যাচ পরীক্ষা প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে 30 জুন থেকে শুরু হচ্ছে। আমি কোর্স ডিটেল সম্পর্কে বিস্তারিত পরে আসছি, তার আগে কেমন কি স্ট্র্যাটেজি হবে বা সিলেবাস, এইগুলো সম্পর্কে আগে আলোচনা করে নিচ্ছি। দেখো, পিএসসি ক্লার্কশিপের যেটা নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালের 8 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছিল, অ্যাপ্লাই করা অনলাইন আবেদন কমপ্লিট হয়েছিল। মাধ্যমিক পাস যোগ্যতা, 18 থেকে 40 বছর বয়স, সুবর্ণ সুযোগ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, কারণ 6,500-এর বেশি বা প্রায় 7,000 ভ্যাকান্সি আছে শোনা যাচ্ছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে। তো ভীষণ সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং অবশ্যই একটা ভালো জব, ভালো চাকরি বলতে পারো। সিলেকশন প্রসেস যেটা, সেটা হচ্ছে প্রিলি প্লাস মেন দুটোর মার্কস যোগ করে হবে 100+100, অর্থাৎ 200-এর মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং টাইপিং যেটা আছে, টাইপিংটা জাস্ট হচ্ছে কোয়ালিফাইং নেচার, টাইপিং নিয়ে কোনো সমস্যা নেই। ওটা পরীক্ষার পরে প্র্যাকটিস করলে, 1 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে না। তো ফ্রিলিতে কি থাকছে, ফ্রিলিতে তোমাদের জিকে, ম্যাথ, রিজনিং 100 নম্বর থাকছে। জিকে হচ্ছে 40 মার্কসের, ম্যাথ হচ্ছে 30 মার্কস, ইংলিশ হচ্ছে 30 মার্কস। এইখানে টার্গেট তোমাদের রাখতে হবে প্রায় 80 থেকে 85 জেনারেলদের ক্ষেত্রে। তো জিকেতে থাকবে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে প্রতিদিনের বিজ্ঞান। তো পিএসসি বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, স্ট্যাটিক জিকে পোর্শনটা বা তোমার বিভিন্ন সংস্কৃতি টাইপের বা আর্টসের সাবজেক্ট, এগুলোকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ইদানিং যে পুডেসের পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু একটু আলাদা ধরনের চমক ছিল বা অন্য টাইপের কোশ্চেন ছিল। সেইখানের জন্য বিজ্ঞান টিজ্ঞান ওই সমস্ত বিষয়গুলোকে একটু জোর দিতে হবে, বা বিজ্ঞানের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স, জীবন বিজ্ঞানটা একটু বেশি করে জোর দেওয়া হয়। তো স্ট্যাটিক জিকে পোর্শন বা বিভিন্ন কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বা সংস্কৃতি, ওই সমস্ত জিনিসগুলোকে বেশি করে জোর দিতে হবে। যা হোক, এখানে তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়। যারা কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, নিলে পরে সেখানে সমস্ত কিছু জিনিসই পেয়ে যাবে। কোন কোন জিনিসগুলোকে টার্গেট করা হতে পারে বা কোন বিষয়গুলো বেশি জরুরি, সেই বিষয়ে অবশ্যই বলে দেওয়া হবে তোমাদেরকে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে 30 জুন থেকে। 30 জুন থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। ম্যাথের ক্ষেত্রে আছে বিভাজ্যতা, দশমিক, ভগ্নাংশ, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, অনুপাত, লসাগু গসাগু, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এখানে যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র শুধু এই দুটো মেনশন করা থাকলেও পরিমিতি থেকেও কোশ্চেন এসেছিল, বা ত্রিকোণমিতি থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল। তাই ত্রিকোণমিতিও পড়তে পারে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে ও যা যা সিলেবাস আছে সেটাকে মানে অতিক্রম করে অন্য কোশ্চেন আসতে পারে। এটুকু মনে রাখতে হবে, মাধ্যমিকের সিলেবাসে যা যা দেওয়া আছে সবই তোমাকে পড়তে হবে, মাধ্যমিক পর্যন্ত সিলেবাস। তো ইংলিশ যেটা পার্ট, দেখো ইংলিশের ক্ষেত্রে করতে হবে তোমাকে সিনোনিম অ্যান্টোনিম। দেখো, একটা ইংলিশে হচ্ছে সবার ভীতি রয়েছে, আর ক্লার্কশিপের ক্ষেত্রে যাদের একটু ইংলিশের নলেজ আছে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবে। কেন? তার কারণ হচ্ছে প্রিলিতে 30 মার্কস থাকছে, আবার মেনে তোমাদের 50 নম্বর, মানে টোটাল ইংলিশে 80 মার্কস। 200 মার্কসের মধ্যে 80 মার্কস হচ্ছে ইংলিশ। এই কারণে ইংলিশে যাদের একটু ন্যাক আছে, বেসিকটা ক্লিয়ার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ। তারপরে যে ওয়ান ওয়ার্ড ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, প্রিপোজিশন, সেন্টেন্স এরর। তারপর তোমার টাইপ অফ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং বা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যে সমস্ত সেন্টেন্স গুলো রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে যে সাফিক্স, প্রেফিক্স, এই সমস্ত জিনিসগুলো, টপিকগুলো তোমাদেরকে করতে হবে। এগুলো ফ্রিলি সিলেবাস গেল। এবার হচ্ছে মেনের ক্ষেত্রে বাংলা থাকবে 50 নম্বর, ইংরেজিতে থাকবে 50 নম্বর, এবং প্রিভিয়াস ইয়ারে যেরকম ছিল তাতে তোমার রিপোর্ট এবং প্রেসি এই দুটোতে 15-15 করে ছিল। রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং 15-15, 30 নম্বর ছিল। আর ট্রান্সলেশনে ছিল 20 নম্বর। এটা বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে একই, অর্থাৎ বাংলা প্রতিবেদন লেখাতে 15 নম্বর, ইংলিশ রিপোর্ট রাইটিং এ হচ্ছে 15 নম্বর, বাংলা সারাংশ লেখাতে 15 নম্বর, ইংরেজিতে প্রেসি রাইটিং এ 15 নম্বর, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করা সেই ক্ষেত্রে 20 নম্বর ছিল বঙ্গানুবাদ।
রিপোর্ট রাইটিং এর টপিক গুলো দেখে নাও। রিপোর্ট রাইটিং এর টপিক কোন কোন টপিক গুলো পড়তে হবে, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের তাই এডিটোরিয়াল টাইপ বা এসে টাইপ বা গুরুগম্ভীর টপিক দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এই টপিক গুলো পড়লে গ্যারেন্টি তুমি কমন পাবে। যেটা স্টর্ম সংক্রান্ত মানে ঝড় সংক্রান্ত বা হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প, ফ্লাড, রোড অ্যাক্সিডেন্ট, র্যাগিং, চন্দ্রযান, তারপর হচ্ছে গার্বেজ ক্লিনিং অপারেশন, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, এটা লিটারেসি ক্যাম্পেন, সোশ্যাল সাইট বা অনলাইন গেম, এই সমস্ত ব্যাপার নিয়ে বা অনলাইন এডুকেশন নিয়ে, ভেরিয়াস ইম্পর্টেন্ট ডে সেলিব্রেশন নিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগার ইনোভেশন বা রয়্যাল বেঙ্গলের আক্রমণ, ট্রেন অ্যাক্সিডেন্ট, এখন রিসেন্ট যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো সেটাও অনেক সময় পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি, তারপরে হচ্ছে খাদ্য সংকট, ফুড ক্রাইসিস, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ভেরিয়াস পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন, প্লাস্টিক বা হচ্ছে ওয়াটার পলিউশন, সেই সঙ্গে হচ্ছে ওয়াটার স্কারসিটি বা হচ্ছে জল সংকট। তো রিপোর্ট রাইটিং এটা শুধু ইংরেজিতে লেখা আছে বলে ইংরেজি নয়, ইংরেজি বাংলা বোথ মিশিয়ে। এবার একটা জিনিস দেখো যে ক্লার্কশিপ পরীক্ষার ক্র্যাক করার টেকনিক। এমন অনেক ক্যান্ডিডেটকে দেখা গেছে যে মিসলেনিয়াস ক্র্যাক করেছে অথবা কিন্তু ক্লার্কশিপ ক্র্যাক করতে পারেনি। এটা দুটো কারণের জন্য হতে পারে, কারণ হিউজ পরিমাণ প্রচুর ক্যান্ডিডেট থাকে। তো খাতা দেখার ক্ষেত্রে জানি না, যে অনেকেই বলে নাকি লটারি হয় এর ক্ষেত্রে, সেই ব্যাপারে আমি বলতে পারবো না। তবে একটা জিনিস যেটা জানি যে ক্লার্কশিপের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতার অর্থাৎ সাদামাটা টপিকের উপরে থাকে, তুলনামূলক মিসলেনিয়াস ডব্লিউবিসিএস এর তুলনায় অনেক এখানে ইজি থাকে, লেভেলটা অনেকটাই মানে কম থাকে, অতটা স্ট্যান্ডার্ড থাকে না। তো আমার মনে হয় এই জায়গাতে যারা নিজস্বতা প্রয়োগ করে অর্থাৎ নিজস্ব ভাষায় লেখে, সহজ সরল ভাষাতে যারা লিখে, কম্প্যাক্ট অর্থাৎ কম শব্দের মধ্যে ঠিকঠাক ভাবে লিখে, বিশেষ করে রিপোর্ট রাইটিংটা, তার একটা ভালো মার্কস পায়। তো এইটার জন্য চেষ্টা করতে হবে সবসময় বেসিক জিনিসটাকে শিখে নেওয়ার, অর্থাৎ নিজে নিজে সেন্টেন্স স্ট্রাকচার বা নিজে নিজে রিপোর্ট রাইটিং লেখা, অর্থাৎ কোনো জিনিস মুখস্থ করে নয়। তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে। তো 1 ঘন্টায় 6টা রাইটিং, এটা একটা ভাইটাল পয়েন্ট, যে 1 ঘন্টায় 6টা রাইটিং, অর্থাৎ এই জায়গাতে অ্যাভারেজ মান খুব ভালো হবে না এই 1 ঘন্টায় 6টা রাইটিং লেখা। তাহলে অ্যাভারেজ মানের তোমাকে 6টা টপিকই লিখে আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাইটিং এর জন্য তুমি যেটা সময় পাবে সেটা হচ্ছে 8 থেকে 9 মিনিট, কারণ বাকি 4-5 মিনিট কোশ্চেন পত্র পেতে বা আনসার শিটে সই টই করতে, এদিক ওদিক করতে টাইম চলে যাবে। তো একটা নির্দিষ্ট শব্দসীমার মধ্যে সহজ সরল ভাবে টু দা পয়েন্ট উত্তর লিখে আসতে হবে। এবং ব্যাকরণগত দিক থেকে, তারপরে হচ্ছে টেন্সের দিক থেকে তোমাকে নির্ভুল ভাবে নিজস্ব ভাষায় লিখলে একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে। এবার বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কি সমস্যা হয়, যেহেতু ক্লার্কশিপে ডেসক্রিপটিভ পার্টটা আছে, তো ইংলিশটা নিয়ে অনেকের সমস্যা হয়। কেন? তার কারণটা হচ্ছে বেসিক ইংলিশটা আগে শিখতে হবে, কারণ তুমি রিপোর্ট পেশি আসে বলে তো ডাইরেক্ট রিপোর্ট পেশিতে ঢুকে গেলে হবে না। বেসিক ইংলিশ শিখতে গেলে তোমাকে আগে কি করতে হবে, যে ভোকাবুলারি অর্থাৎ শব্দ জ্ঞান যেটা আছে, অর্থাৎ শব্দ ভান্ডার আগে তোমাকে বাড়াতে হবে, শব্দের পরিধি, শব্দের জ্ঞানটা বাড়াতে হবে, তবেই তুমি একটা সেন্টেন্স যখন তৈরি করবে সেখানে ব্যবহার করতে পারবে সেই শব্দটা। আর এটা যদি তুমি করো তাহলে তোমার ফ্রিলিতে যেটা সিনোনিম অ্যান্টোনিম যেটা থাকবে, সিনোনিম অ্যান্টোনিম ধরে রাখতে পারো 3 থেকে 4খানা তো থাকবেই 30 এর মধ্যে, তো ওখানে একটা তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ তোমাকে ভালো করে শিখতে হবে, না তো তুমি কোনোদিনই সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না। 3 নম্বরে যে টেন্স, কোন কালে তুমি লিখবে সেই কালটা আগে সবার প্রথমে ধরা উচিত। প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি পাস্ট ইনডিফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, সেইখানে টেন্সের ধারণা, ভোকাবুলারি, পার্টস অফ স্পিচ, এই 3টা ভীষণ ইম্পর্টেন্ট। সেই সঙ্গে 4 নম্বর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা কোনটাকে সাবজেক্ট, কর্তা, কর্ম, ক্রিয়াপদ বলে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। 5 নম্বরে যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এটাকে শুধু গ্রামার পার্ট হিসেবে দেখবে না, যে গ্রামার পার্টে ভয়েস চেঞ্জ নারেশন যে আসবে বলে নয়, কারণ তুমি কর্তৃবাচ্য, কর্মবাচ্যের ধারণা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না বা ট্রান্সলেশন করতে পারবে না। তারপরে জিরান্ড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, জিরান্ড, পার্টিসিপাল ইনফিনিটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ এই যে 7খানা টপিক আছে, আগে এই 7খানা টপিককে শেষ করলে পরে যাদের ইংলিশের ভীতি আছে তারা অনেকটাই কনফিডেন্স ফিরে পাবে এবং হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া আসবে। এবার সত্যি কথাই বলছি, একটা জিনিস যেটা হয়, বেশিরভাগ ক্যান্ডিডেট যারা হচ্ছে যে পরীক্ষা বস্তুতে অতটা বড় চ্যানেল নাই, সাবস্ক্রাইবার বেশি থাকে না, আর বেশি ভাট বকে না বলে কি হয়, অনেকে হয়তো গুরুত্বটা দিতে পারে না বা বুঝতে পারে না ব্যাপারটা। কিন্তু প্রচুর ক্লাস আছে, বিশেষ করে এসআই এর, মানে এসআই হিসাবে টাইটেল দিয়ে ক্লাসগুলো আছে, কিন্তু এসআই মানে তো এমন নয় যে ওইগুলো এসআই এর ক্লার্কশিপে কাজে লাগবে না, তা নয়। সেই এসআই ক্লার্কশিপ ডেসক্রিপটিভ পার্ট বাংলা ইংরেজি কিন্তু একই, সেই রিপোর্ট পেশি ট্রান্সলেশন ওইগুলোই আছে। তো সেখান থেকে দেখে নিতে পারো। এবং যাদের মনে হচ্ছে যে বেসিক ইংলিশ বা বেঙ্গলি ব্যাপারটা ভালো করে জোর দিয়ে শিখবে,
তারা ক্লার্কশিপের জন্য অবশ্যই বা যারা এসআর জন্য প্রিপারেশন করছে তোমরা তো জানোই 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। টার্গেট মার্কস যেটা রাখতে হবে, দেখো যে প্রিলির ক্ষেত্রে হচ্ছে 80 মার্কস কম করে, মেনের ক্ষেত্রে 60 বা 65, তাহলে এমন কিছু কঠিন ব্যাপার না। তো ইউআর এর ক্ষেত্রে কিন্তু লাস্ট ইয়ারে যতদূর সম্ভব মনে পড়ছে 139-40 বা এরকম কাট অফ হয়েছিল। মানে সবসময় টার্গেট রাখতে হবে 140 থেকে 145 তোমাকে টার্গেট রাখতেই হবে। আর সেটা করতে গেলে প্রিলিতে তোমাকে 80 থেকে 85 মার্কস পেতে হবে, আর মেনে হচ্ছে তোমার মোটামুটি 55-60 পেতে হবে। তো যাদের ক্ষেত্রে ইংলিশে আবার ভীষণ দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে ইংলিশে তুমি 20 বা 25 নম্বর পাও, আর বেঙ্গলিতে তাহলে টার্গেট রাখো মোটামুটি 35 মতো, অর্থাৎ 60 পেতেই হবে। 60 না পেলে খুব সমস্যা। তবে প্রিলিতে কিন্তু আবার 90-95ও অনেকে পেয়ে যায়, তো 90 তোলাও কিন্তু খুব একটা কঠিন হয় না প্রিলির ক্ষেত্রে। তো যাই হোক, দুটোকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ যাদের মেনে সমস্যা থাকবে তাদের প্রিলিতে অনেক বেশি করে হাই মার্ক তুলে রাখতে হবে, আর যাদের মেন নিয়ে অতটা চাপ নেই, মেন নিয়ে যদি চাপ না থাকে তাহলে প্রিলিতেই বেশি করে জোর দাও, কারণ মেন তো হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যা একটা জিনিসই বলবো, যারা প্রিপারেশন করছে ক্লার্কশিপ, প্রিলিমেন সমান গুরুত্ব দিয়ে পড়ো, বা হচ্ছে গ্রামার পার্টটাকে তুমি যদি গুরুত্ব দাও তাহলে সেই গ্রামার পার্টটা তোমার প্রিলিতেও কাজে লাগছে, প্লাস কিন্তু পরবর্তীকালে ডেসক্রিপটিভে তোমার ভালো কাজে লেগে যাবে। এবং এখন থেকে 4 মাস 5 মাস টাইম আছে, প্রতিদিন অন্তত একটা দুটো করে রাইটিং প্র্যাকটিস করো, মানে লেখার চেষ্টা করো, মানে প্র্যাকটিসের মধ্যে রাখো। আর যারা পরীক্ষা প্রস্তুতি যারা কোর্স নিতে চাইছো, বলে দিই যে 1 বছরের কোর্স প্রিলি প্লাস মেন 5 থেকে 6 মাসের মধ্যেই কোর্স কমপ্লিট হবে। একটা জিনিস দেখো যে 5 থেকে 6 মাসের মধ্যে একটা সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায়, কিন্তু ডেসক্রিপটিভের যে ব্যাপারটা সেটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে প্র্যাকটিস চালিয়ে যেতেই হয়। এইখানে যে 5 থেকে 6 মাসের মধ্যে শেষ করা হবে, কিন্তু যেটা চলবে সেটা হচ্ছে 1 বছর পর্যন্ত চলবে। মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আবার রিভিশন বলতে পারো, প্র্যাকটিস বলতে পারো, পরীক্ষা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। তো লাইভ ক্লাস যেটা সেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে হবে, আর লাইভের ঠিক 20 মিনিট পরে তোমরা রেকর্ডিং লিঙ্ক এবং সাথে পিডিএফটাও পেয়ে যাবে, অর্থাৎ সব ক্লাসই লাইভ এবং তার সাথে রেকর্ডিং পিডিএফ থাকবে। এবার একটা জিনিস অনেকে প্রায় বলো যে অনেক জায়গায় 300 টাকায়, 400 টাকায়, 500 টাকায় এরকম কোর্স করাই, কিভাবে করাই আমি সেটা জানি না। এমন হতে পারে যে সব ক্লাস লাইভ হয় না, হয়তো পিডিএফ বা হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস চালানো হয়। তো সেই তর্ক বিতর্কে আমি যেতেও চাই না, যে একটা ডেসক্রিপটিভ মানের পরীক্ষা এবং সেই জায়গার ক্ষেত্রে যেটুকু মিনিমাম ফিস যেটুকু নেওয়ার সেই ফিসটুকু এখানে নেওয়া হয়। আর এখানে প্রত্যেকটা যে 4 দিন ক্লাস আছে সেই 4 দিন ক্লাস অ্যাকর্ডিং টু রুটিন তুমি পেয়ে যাবে, এবং সেই সঙ্গে হচ্ছে সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ সবকিছুই পাবে। রুটিনটা দেখে নাও একবার, যে বুধবারের দিনকে ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ রাইটিং থাকবে সন্ধ্যাবেলা 7:45, বৃহস্পতিবার দিন জিকে আছে সন্ধ্যাবেলা 7:45, শুক্রবার দিন গ্রামার ট্রান্সলেশন আছে 7:45, এবং শনিবারের দিনকে ম্যাথ আছে 10:30। স্পেশালি বাংলা ইংরেজির উপরে জোর দেওয়া হয়, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট একটা জিনিসে দেখি যে শুধু মেনটা লাগবে। তাদের উদ্দেশ্যে বলি যে এত টাইপ করা সম্ভব নয়, এই কিছু জনের জিকে ম্যাথ লাগবে লাগবে না, কিছু জনের শুধু বাংলা ইংরেজি লাগবে। এই কারণের জন্য যে যাই কোর্স নাও কেন ফিজ একটা লিমিটেড রাখা হয়েছে, একটা নির্দিষ্ট খুবই কম যৎসামান্য রাখা হয়েছে। সেই কারণের জন্য যদি কারো মনে হয় যে তুমি জিকে বা ম্যাথ স্কিপ করবে তো স্কিপ করতে পারো, কিন্তু ওই ক্লার্কশিপের কোর্সটাই তোমাকে নিতে হবে, কারণ আলাদা আলাদা ভাবে ওইভাবে হয় না। কারণ কাউকে একজনকে ঢুকিয়ে দিলে সে তুমি ওই দুটো করবো কি করবো না ওইরকম ভাবে হয় না। সেই কারণের জন্য টোটাল কোর্স ফিস মানে কোর্সটাই তোমাকে নিতে হবে, কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে বাংলা ইংরেজি স্পেশাল ভাবে অবশ্যই জোর দেওয়া হয়, এমফাসাইজ করা হয়। তো ভর্তি ফিস যেটা দেখো যে এখন কমিয়ে দেওয়া হয়েছে, ভর্তি ফিস যেটা সেটা হচ্ছে 600 টাকা, এবং প্রতি মাসে মাসে হচ্ছে 350 টাকা করে লাগবে। আর যারা যে 5-6 মাসের মধ্যে যে কোর্সটা কমপ্লিট করা হবে বলছি, সেই 6 মাসের যারা শুধু কোর্সটা নিতে চাই তোমাদের জন্য হচ্ছে 2200 টাকা লাগবে। এবার তারপরে দেখবে যে তুমি চালিয়ে যেতে চাও কি যেতে চাও না। যদি মনে হয় যে তারপরে কন্টিনিউ করবে তখন মান্থলি চার্জটা দিলেই হবে, আর না করলে লাগবে না। তো দুটো অপশন তোমাদের হাতে আছে, এক হচ্ছে ওয়ান টাইম ফিস 6 মাসের জন্য 2200 টাকা করতে পারো, বা মান্থলি হিসেবে করলে ভর্তি হচ্ছে 600 টাকা, আর যে প্রতি মাসে মাসে হচ্ছে 300 টাকা। এখানে ভর্তি ফিসের সমস্ত ডিটেলস দেওয়া আছে, যে কিভাবে কি ভর্তি হতে হবে। যারা ইন্টারেস্টেড আছো তোমরা এই নাম্বারে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো। তবে শেষ করার আগে আরেকটা জিনিস বলি, যে পরীক্ষা প্রস্তুতির যেটা একটা ইউনিক স্ট্র্যাটেজি সেটা হচ্ছে একটা জিনিস, সেটা ইংরেজিটা করালে পরে তোমাকে বাংলা থেকেই করা হয়, অর্থাৎ বাংলা ইংরেজি বেসিক থেকে ধরে ধরে শেখানো হয়, এবং ডাইরেক্ট রাইটিং স্কিলে বা প্রেসি রাইটিং এই সমস্ত জায়গায় না গিয়ে আগে বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করা হয়।
আর একটা আমি যদি ইংলিশ রাইটিংও লিখি তাহলে সেটাকে আগে বাংলা করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা হয়। তো যাতে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, অর্থাৎ যাদের ভীতি আছে সেই জিনিসটা কিভাবে কি করা হয় সেটা অবশ্যই ভালোভাবে শেখানো হয়। তো কিছু ক্লাস, ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস এই চ্যানেলে অবশ্যই আসবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পেড কোর্স নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।